তাদেরকে আইডেন্টিফাই করে কোন উপরে নির্দেশে এই সুমিকে সাজা সুমিকে অ্যারেস্ট করা হয়েছিল তাদের ব্যাপারে সব তথ্য দিতে হবে। আগামীতে যেন আর কোনো সুমি আর কোনো নারী এই বাংলাদেশে যেন কখনো হ্যারাসমেন্টের শিকার না হয় এবং সেটা না হয় সরকারি ছাত্রছায়ায়। আমরা মনে করি দিস ইজ দ্য লাস্ট কেস এন্ড দিস উইল বি দ্য লাস্ট। আগামীতে আর কোনো সুমি নামে আর কোনো নারী এখানে এই সরকারের হ্যারাসমেন্টের শিকার হবে না। আমরা এই সরকারকে সতর্ক করতে চাই, নারী সমাজের গায়ে যখন হাত উঠে যায় তখন কিন্তু কোনো সরকার কোনো তথ্য কিন্তু সেখানে তার বহল জমে থাকতে পারে না, সেটা জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যায়। আমরা বিগত স্বৈরাচারের সময় দেখেছি নারীরা যখন রাস্তায় নেমে এসেছে তখন কিন্তু এই সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সুতরাং আমি বলবো যে গত সরকার স্বৈরাচার পালিয়ে গিয়েছে, বর্তমানে জনতা এতটা সচেতন হয়েছে যে পালিয়ে যাওয়ার পর তারা দিবে না। আমরা শুনেছি যে সংসদ পর্যন্ত তারা ঘেরাও করে ফেলবে। সুতরাং আমি সতর্কতার সাথে বলতে চাচ্ছি আজকের এই মানববন্ধন শুধু একটি নারীর প্রতিবাদে নয়, বাংলাদেশের হাজারো লাখো নারী কণ্ঠ, আমরা তাদের প্রতিটি কণ্ঠ হয়ে এখানে এসেছি। আমরা চাইব আর কোনো নারী যেন কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার না হয়। আর আমাদের নারীরা যে সাইবার বুলিংয়ের যে শিকার হয়েছে, অনেক নারীরা শিকার হচ্ছে প্রতি মুহূর্তে, এই সরকার যেন সে ব্যাপারে সব পোস্টে যেখানে একটি পোস্টের জন্য এতটা কঠিনভাবে তাকে কণ্ঠ চেপে ধরা হলো, সেখানে যারা প্রতি মুহূর্ত নারীদেরকে হ্যারাসমেন্ট, যাদের মাধ্যমে নারীরা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, তাদের ব্যাপারে সরকারের ভূমিকা কি সেটা জনতা দেখতে চায়। আজকে আমি এই বলে আমার কথা শেষ করবো যে আমরা আগামীতে নারীরা যখন রাস্তায় নেমে আসবো তখন কিন্তু আর কোনো প্রতিরোধ সেখানে যে নারীর যে জোয়ার, নারী জাগরণের জোয়ার, সেটা রোধ করা সম্ভব হবে না। সুতরাং আমরা চাইব কোনো নারী যেন, কোনো সাধারণ নাগরিকের যেন কণ্ঠ রোধ করা না হয়। আমরা চাইব জুলাই সনদের বাস্তবায়ন, যে সংস্কারের কথা বলে সরকার ক্ষমতায় এসেছে, এই 24-এর আন্দোলন হয়েছে, এই রাষ্ট্র সংস্কার শুধুমাত্র একটি নীতিমালা নয়, বরং টোটাল রাষ্ট্রীয় কাঠামো, যে রাষ্ট্রযন্ত্রের সংস্কার চাই আমরা, এই কাঠামোটার সংস্কার চাই। জনতা এর পক্ষে ভোট দিয়েছে, সুতরাং এই ভোটকে মেনে নিয়ে, এই রায়কে মেনে নিয়ে আমরা আগামী সংস্কারগুলোকে বাস্তবায়ন করব। সংবিধানের জন্য জনগণ নয়, জনগণের জন্য সংবিধান। এই ক্ষেত্রে আমরা দৃঢ় ভূমিকা রাখবো। সাংবাদিক সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।